মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম তখন রিঙ্কু ভাইয়া এবং সেলিম ভাইয়া দুজনেই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে, আগে ও তোমাকে এভাবে মারলো কেন বা কি আসে বিষয়। এক পর্যায়ে আসলে আমি বলেই দিছিলাম, এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকর ফারহানের সাথে কাজ করতাম তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না। তো আমি তখন বলতেছিলাম ওই সময় কেন আমি কাজ করব না, আমি তো আর্টিস্ট। তখন আমি বলছি হ্যাঁ আমার ফারহান আমার জামাই হয়। ফারহানকে জানাইছি ফোন দিয়ে যে ফারহান তিশা আপু কিন্তু আমাকে ফোন দিয়ে এইসব কথাবার্তা বলছে, এইভাবে হলে তো কাজ করতে পারবো না। তো সেটাও তাও 1-2 বছর আগের কথা। যারা সিনিয়র, যারা মেয়ে যাবেন আপু, যাদের সাথে কাজ করব তাদের কাছ থেকে আমি শিখবো। কিন্তু তানজিন তিশা আজকে উনি যেটা করলো আমার সাথে, আমি এত নাইসলি ওনাকে গিফট দেওয়ার চেষ্টা করলাম, সেটাও তো নিল না, উল্টা আমাকে মারলো শুটিং সেটে। তো একজন সিনেমা আর্টিস্ট, তার তো মনটা অনেক বড় হওয়ার কথা ছিল, সে তো আর আমাদেরকে শিখাবে, গাইড করবে, সে সবার সামনে আমাকে এভাবে মারলো। সেলিম ভাইয়া ওনারা সবাই দেখছে, এখন ওনারা জানে ওনারা কি ডিসিশন নিবে। আমি অ্যাক্টর জিগোটাকে জানাবো যে একজন সিনিয়র আর্টিস্ট হয়ে এইভাবে যদি আর্টিস্টকে স্ক্রিনের মধ্যে শুটিংয়ে যদি এভাবে মারে এবং যাচ্ছে তাচ্ছে ভাবে খারাপ ব্যবহার করে, তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না, এইভাবে তো কাজ করা যায় না।